फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल সঞ্চিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা শরবতের রেসিপি নিয়ে এসেছি, ভার্জিন মজিতো। বড় বড় রেস্টুরেন্টে গেলে ভীষণ কস্টলি এই শরবতটি বিক্রি হয়। এই শরবতটা বানানোর জন্য আমাদের দু তিনটে জিনিসের প্রয়োজন। একটা চিনির সিরামের প্রয়োজন, যার জন্য আমি একটা গ্লাসে সামান্য পরিমাণ জল নিয়ে তাতে 2-3 চামচ চিনি মিশিয়ে দিয়েছি। এবার এটাকে একটু গুলিয়ে এই গ্লাসটা আমি একটু সাইড করে রেখে দেব, একটু চিনিটা ভিজে যাওয়ার জন্য। ভালো করে একটা চিনির সিরাম তৈরি করে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, পাশে দেখতেই পাচ্ছ স্প্রাইটের বোতলটা রয়েছে। এই স্প্রাইটের বোতলটা দরকার, আর বরফের কুচি দরকার। যে বরফের কিউবগুলো আমি নিয়ে নিয়েছি, আর এখানে আমি হামল দিস্তা নিয়েছি, যার মধ্যে একটা লেবু 4-5 ভাগ করে কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পুদিনা পাতা। এবার লেবু আর পুদিনা পাতাটা ভালো করে আমি হামল দিস্তার সাহায্যে থেঁতো করে নিচ্ছি। এইভাবে করে তোমরা হামল দিস্তার সাহায্যে ভালো করে পুদিনা পাতা থেঁতো করে নেবে। যাদের হামল দিস্তা থাকবে না তারা শিলনোড়া দিয়েও করতে পারো। একটা স্টিলের গ্লাসের মধ্যে এগুলো রেখে নোড়াটা দিয়ে গুটিয়েও তোমরা এইভাবে করে থেঁতো করে নিতে পারো। তো আমি হামল দিস্তায় করে নিচ্ছিলাম। এইভাবে করে লেবু আর পুদিনা পাতাটাকে ভালো করে থেঁতো করে নিচ্ছিলাম, যাতে এর রসটা ভালো করে বেরিয়ে আসে। এবারে আমল দিস্তা থেকে নিয়ে আমি পুদিনা পাতা আর লেবুটা টোটালটাই কাচের একটা গ্লাসে দিয়ে দিচ্ছি। পুরো টোটাল লেবুর খোসা সমেত লেবুটা, পুদিনা পাতাটা থেঁতো করা সমস্তটাই আমি কাচের গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এতে সামান্য পরিমাণ চিনির সিরাম ব্যবহার করেছি। যে যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করতেই পারো। আমাদের বাড়িতে একটু মিষ্টি কম খাওয়া হয়, তাই সিরামটা আমি কম দিয়েছি, কারণ স্প্রাইটে অলরেডি মিষ্টি আছে। এখন আমি এখানে ব্ল্যাক সল্ট ব্যবহার করছি, বিট নুন। এখানে আমি সামান্য পরিমাণ বিট নুন দেওয়ার পর এবার মেশাবো হচ্ছে স্প্রাইট। এই স্প্রাইটটা দিয়েই ভার্জিন মজিতো বানানো হয়। আমরা ধরো বিভিন্ন শপিং মলে বা কোনো বড় রেস্টুরেন্টে গেলে এই ভার্জিন মজিতো 1 গ্লাস যখন আমরা অর্ডার করি, এই একটা শরবতের গ্লাস আমাদের 150 থেকে 200 টাকা নেয়। আর বাড়িতে মাত্র 10 টাকায় এই শরবতের গ্লাস 10 থেকে 15 টাকার মধ্যে বানানো হয়ে যায়। তাই বলছি, তোমরা বাড়িতে এই ভার্জিন মজিতো বানিয়ে দেখতে পারো, আর রেস্টুরেন্টে গিয়ে একবার ট্রাই করতে পারো। দুটোর টেস্টের কোনো পার্থক্য হয় না। আমি নিজে অভিজ্ঞতা অনুযায়ী এই কথাটা তোমাদের সাথে বলছি, কারণ আমি নিজে ভার্জিন মজিতো রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি বারবিকিউ নেশনে, আর আমি বাড়িতেও বানালাম। কোনো টেস্টের ডিফারেন্স হয় না, বরং বাড়িরটা বেশি টেস্টফুল হয়। কারণ হচ্ছে বাড়িতে আমরা জলটা মেশাই না, শুধু বরফটা দিই, ওখানে কিন্তু জলও মিশিয়ে দেয়। যাই হোক বন্ধুরা, এইভাবে করে ভার্জিন মজিতো তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। আর গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা এটা খেতে পারো। যখন হাজব্যান্ড কাজ থেকে আসবে তখন তাকে যদি 1 গ্লাস বানিয়ে দাও, তার আত্মারও শান্তি হবে আর তার মনও ভরে যাবে। যাই হোক, একটু চাট মশলা মিশিয়ে দিলাম, আর একটা সুন্দর লেবুকে কেটে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। আমার কাছে স্ট্র পাইপ ছিল না, তার জন্য সেটা আমি দিতে পারিনি, থাকলে হয়তো দিতাম। যাই হোক, আমার হাজব্যান্ড এসে গেছে অফিস থেকে, দুপুরবেলা এসেছে, কড়া রোদে তাপে জ্বলে, ভাবলাম ওর জন্য একটা স্পেশাল ড্রিঙ্ক বানিয়ে দিই। তার জন্যই আমি এই ভার্জিন মজিতোটা বানিয়েছিলাম। আগে একটা আম পান্নার শরবত বানিয়েছিলাম, সেটাও তোমরা খুব ভালোবাসা দিয়েছো, খুব লাইক করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভার্জিন মজিতোর রেসিপিটাও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছে, সোফায় বসে রয়েছে, আমি ওকে সার্ভ করছি। আমি বললাম আমি তোমাকে সার্ভ করছি, সেই ভিডিওটা তোমার ক্লিপটা ক্লিক করছি, তুমি আমাকে অনেস্ট রিভিউটা দাও। ও তখন আমাকে অনেস্টলি খেয়ে বলল যে কেমন হয়েছে, অসাধারণ হয়েছে বলছিল, কারণ খেতে সত্যি দুর্দান্ত সুন্দর হয়েছে। আমিও একটু টেস্ট করে দেখেছিলাম। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই ফ্রেন্ডস।